নমস্কার। আজকে আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর্থাৎ পিসিসি অ্যাপ্লাইয়ের প্রসেস দেখব। তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে প্রথমে pcc.wb.gov.in এই ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। তো এই ওয়েবসাইটটা ভিজিট করার পর আমরা হোম পেজে দেখতে পাবো অ্যাপ্লাই ফর পিসিসি। তো অ্যাপ্লাই ফর পিসিসিতে আমরা ক্লিক করব। যখনই অ্যাপ্লাই ফর পিসিসিতে ক্লিক করব তো এখানে একটা অ্যাপ্লিক্যান্ট লগইনের পেজ শো হবে। তো এখানে আমি মোবাইল নাম্বারে যদি ক্লিক করি তো এখানে মোবাইল নাম্বারটা এন্টার হচ্ছে না। তো আমাকে কি করতে হবে, প্রথমে নিচে যে এই চেক বক্সটা আছে এই চেক বক্সে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করব মোবাইল নম্বর দেওয়ার যে ঘরটা এই ঘরটা ওপেন হয়ে যাবে। তো এখানে ক্লিক করে নিজেদের মোবাইল নাম্বার এন্টার করব, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করব। যখনই সেন্ড ওটিপিতে ক্লিক করব তখনই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটা আমরা এখানে দেব। তো ওটিপিটা দিয়ে দিয়েছি। তো ওটিপিটা ভেরিফিকেশন হচ্ছে। তো ওটিপিটা দিয়ে দেওয়ার পর তো নতুন একটা আমাদের এই ড্যাশবোর্ড ওপেন হয়েছে। এইখানে প্রথমে আছে নিউ অ্যাপ্লিকেশন। এই নিউ অ্যাপ্লিকেশন আমরা প্রথমে ক্লিক করব। যখনই ক্লিক করব তো এখানে আমাদেরকে আধার নাম্বারটা এন্টার করতে বলছে। তো আমরা এখান থেকে আধার নাম্বারটা এন্টার করব। দিয়ে এই চেক বক্সে ক্লিক করব, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করব। তো আধার নাম্বারটা এন্টার করে সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আধার কার্ডের মধ্যে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে ওই মোবাইল নাম্বারে মেসেজ যাবে, একটা ওটিপি যাবে। ওই মোবাইল নাম্বারের যে ওটিপিটা যাবে ওটা আমরা এখানে ইনপুট করব, দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। তো আধার কার্ডের যে ফটোটা আছে তো এই ফটোটা এখানে শো করবে। তো আধার কার্ডের ডিটেলসগুলো এখানে শো করবে। আধার কার্ডের যে ডিটেলস দেওয়া আছে তো সেই ডিটেলসগুলো এখানে শো করবে। তো সবাই নিজেদের ডিটেলসটা মিলিয়ে নেবে। দিয়ে A9 একটা পয়েন্ট আছে যে স্পাউস নেমস। অ্যাপ্লিক্যান্টের যদি কোনো মহিলা আবেদন করে তো ওনার স্বামী থাকলে স্বামীর নাম হবে, আর যদি কোনো পুরুষ অ্যাপ্লাই করে তো ওখানে ওনার স্ত্রীর নাম হবে। তো এখানে স্পাউস নেম দেবেন যাদের আছে ওনাদের। এরপরে নিজেদের ইমেল অ্যাড্রেসটা দেবেন। বাকি ডিটেলসগুলো আপনার আধার থেকে ফেচ হয়ে যাবে। বেশিরভাগ ডিটেলসগুলো আপনার আধার থেকে ফেচ হয়ে যাবে। এরপর একটা অপশান আছে B6-এ যে কত তারিখ থেকে আমরা এই ঠিকানায় বসবাস করছি, অর্থাৎ আধার কার্ডে যে ঠিকানাটা দেওয়া আছে ওই ঠিকানা আমরা কত তারিখ থেকে অর্থাৎ কত মাস থেকে আমরা বসবাস করছি। তো নিজেদের আধার কার্ডে যে বয়সটা আছে ওই বয়স অনুযায়ী মাস এবং সালটা দিয়ে দেব, অর্থাৎ জন্ম সালের তারিখের যে মাস এবং সালটা আছে ওটা দেব প্রথম, এবং এখন পর্যন্ততে দেব অর্থাৎ যখন আমরা অ্যাপ্লাই করছি সেই মাস এবং সেই সালটা। এরপর আমাদের নিজেদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তো এখানে আমাদের নিজস্ব ডিস্ট্রিক্ট যেটা ওটা আমরা চুজ করে নেব। তারপর আমাদের থানা চুজ করতে হবে, থানাটা চুজ করে নেব। দিয়ে প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরে টিক করতে হবে। যখনই টিক করব তখনই আগের যে অ্যাড্রেসটা অর্থাৎ আধার কার্ডে যে অ্যাড্রেসগুলো আছে ওই অ্যাড্রেসগুলো এখানে ইনপুট হয়ে যাবে, অটোমেটিক্যালি চলে আসবে।
এরপর আমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন আধার কার্ড। আমরা আধার কার্ডটা আপলোড করে নেব। ভোটার কার্ড, তো আমরা আধার ভোটার কার্ড এখানে অ্যাটাচ করে দিয়েছি। এরপর প্লিজ সিলেক্ট দ্য পারপোজ অফ পিসিসি। তো আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিসের জন্য অ্যাপ্লাই করছি, ভিসা বা ইমিগ্রেশনের জন্য, না এমপ্লয়মেন্টের জন্য, না আদার্স। তো আমি এটা আদার্সের জন্য অ্যাপ্লাই করছি, তো আমি এখানে আদার্স করব। যারা এমপ্লয়মেন্টের জন্য আছে তারা এমপ্লয়মেন্টে ক্লিক করবে, যারা ভিসা বা ইমিগ্রেশনের জন্য তারা ভিসা বা ইমিগ্রেশনে ক্লিক করবে। তো আদার্সে দিয়ে আমি কারণটা লিখছি যে কেন। তো এখানে প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফিকেশন ফর পিসিসি, তো অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে কোন রেকর্ডটা আমার ভেরিফিকেশন করার জন্য আমি এখানে আবেদন করছি। তো ফার্স্টে একটা আছে ক্রিমিনাল রেকর্ড, একটা ট্রাফিক রেকর্ড। তো আমি এখানে ক্রাইম রেকর্ড যেটা, তো ওই ক্রাইম রেকর্ডটাই সিলেক্ট করছি, দিয়ে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করছি। যখনই সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করব তো আমাদের কাছে এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে, এবং সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা আমরা একটা নির্দিষ্ট জায়গায় লিখে নেব, দিয়ে পে নাওতে ক্লিক করব। যখনই পে নাওতে ক্লিক করব তখন আমাদেরকে একটা অ্যামাউন্ট পে করতে হবে। তো সেই অ্যামাউন্ট হচ্ছে 300 টাকা। তো আমরা পেতে ক্লিক করব। তো এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ডস বা ইন্টারনেট ব্যাংকিং বা ইউপিআই বা এনইএফটির দ্বারা বা এসবিআই ব্রাঞ্চ পেমেন্টের দ্বারাও আমরা পেমেন্টটা করে দিতে পারি, 300 টাকার পেমেন্টটা। তো আমি এখানে আমার কার্ড দিয়েই পেমেন্ট করছি। আমাদের কার্ডের ওটিপিটাও চলে এসছে, তো আমরা এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ পেমেন্টটা ভেরিফিকেশন হচ্ছে। তো পেমেন্টটা সাকসেস হয়ে গেছে। তো আমরা রিটার্ন টু ওয়েবসাইটে ক্লিক করব। এরপর তো এই পেমেন্ট সাকসেসফুলের একটা মেসেজ দেখিয়েছে। তো এই মেসেজটা আমরা প্রিন্ট করে নিতে পারি বা স্ক্রিনশট করে নিতে পারি কম্পিউটারে যে PRTSCR যে বাটনটা আছে কিবোর্ডে, ওটা প্রেস করে স্ক্রিনশট করে আমরা পেন্ড অ্যাপ্লিকেশনে পেস্ট করে নিতে পারি। দিয়ে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব। যখনই গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব তো আমার এখানে নিউ অ্যাপ্লিকেশনের পর একটা একটা অপশান আছে, যেখানে আছে অল অ্যাপ্লিকেশন। এখানে আমরা যদি ক্লিক করি তো আমরা যে অ্যাপ্লিকেশনটা করেছি সেটা এখানে দেখতে পাবো। এছাড়াও ড্যাশবোর্ডে ক্লিক করলে অ্যাপ্রুভাল পেন্ডিংয়েও অ্যাপ্লিকেশনটা শো করবে। তো যদি হয়ে যায় তো আমাদের সার্টিফিকেট ইস্যু সেকশনে সার্টিফিকেটটা শো করবে। যখনই সার্টিফিকেটটা শো করবে তো সার্টিফিকেটটা কীভাবে ডাউনলোড করব সেটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।